আমার মতো যারা আম পছন্দ করেন ভিডিওটা দেখলে মুখ দিয়া লোল পইরা যাইব। মোট কথা জিহ্বার পানি কন্ট্রোল করা কঠিন হয়ে যাইব। দেখেন কি সুন্দর সুন্দর আম, আর এই আমগুলো দেখা জিহ্বাটা একটু কেমন কেমন লাগে না? ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখ দিয়া লোল পড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যদিও সবার মুখ দিয়া লোল পড়বো কিনা জানি না, তবে এডিট করার সময় আমার মুখ দিয়া ঠিকই লোল পড়া জনের অবস্থা হইতেছে। আর এই যে সুন্দর সুন্দর পাকনা পাকনা আমগুলো দেখতাছেন, এই আমের ভিডিওগুলা কিন্তু গত বছরের করা। আমার মোবাইলের গ্যালারিতে একবারে নিচে পড়ে ঘুমাইতেছিল, ভাবলাম এগো ঘুম একটু ভাঙাই দিয়ে আবার তো নতুন করে গাছে আমায় নতুন আম দিয়ে আবার নতুন নতুন রেসিপি করে সবার সাথে শেয়ার করবো। আর পুরাতন আমগুলোরে মানে গত বছরের আমগুলোরে মোবাইলের গ্যালারি থেকে বার করে তাদের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতেছি। এই যে সুন্দর করে পানি নিয়ে নিচ্ছি, আমগুলোর একদম মনের মতো দোয়া দায়ী করে নিতেছি। আর এই আমগুলো কিন্তু কিনা না, আমার বোনের বাড়ি তাদের নিজেদের গাছের আম। আর এই যে এই জায়গার মধ্যে মোটামুটি ভালো সাইজের 2 বস্তা আম নেওয়া হয়েছে। 1 বস্তা মিষ্টি আম আর 1 বস্তা টক আম। টক আর মিষ্টি আম মিলে সুন্দর একটা রেসিপি হইব আমসত্ত্ব। আমসত্ত্বটা আবার আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমের পরিমাণ আর রোদের তাপমাত্রা ভালো থাকলে আমসত্ত্বটা একটু বেশি বেশি করে বানাই রাখি, আর সুন্দর করে রোদে শুকায় একদম কুটি কুটি করে কাটতে রাখি। আর কোনো দিকে বেড়াইতে গেলে আমার ব্যাগের সিপার মধ্যে একটা ছোট সাইজের প্যাকেট নিয়ে নেয় আমসত্ত্বের। অনেকে বমির বয়ে বড়ি খায়, আমার কাছে কিন্তু আবার একটা আমসত্ত্বর পিস হইলে যথেষ্ট। টুপ করে ব্যাগের ভিতরতে বার করে মুখের মধ্যে এক পিস দিয়ে নেই, বাস আর কোনো রকমের টেনশন নেই। যাই হোক, গল্প করতে করতে আম চুলা শুরু করে দিছে। আর দেখেন পাকনা আম চলতে কি যে কষ্ট, একদম বাইং মাছের মতো ফিসলাই একদিকে তার একদিকে যায়। আর এইদিকে হাতটার অবস্থা দেখছেন, একদম আঙ্গুলগুলা ফোটা হয়ে গেছে। কিচ্ছু করে নাই, ওই যে আমসত্ত্ব পছন্দ একটু কষ্ট তো করতেই। এবার সব আম কিন্তু নেই নাই, হাতের এমনিতে অবস্থা কাটি। আমগুলা চলতে চলতে আমি নিজেও মোবাইলের মতন হ্যাং হয়ে গেছি, অনেক কষ্ট হয়েছে। যতটুকু দরকার অতটুকু নিছি, বাকি আমগুলা রয়ে গেছে। আর আমগুলা চুলার মধ্যে যখন বসানো হয়েছে, কি সুন্দর একটা সুকা সুকা মিষ্টি মিষ্টি গন্ধ বার হয়েছে। আর এই তো এদিকে লাইরা সেটা কিন্তু অনেকটা শুকানো হয়েছে। মোট কথা শেষের দিকে লাড়তে লাড়তে একদম শহীদ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, যাতে পোড়া না লাগে। দেখেন কি সুন্দর হয়েছে। এটার মধ্যে কিন্তু পরিমাণ মতো শুকনা মরিচের ফাঁকি দিছি, বিট লবণ দিছি, লগে একটু চিনিও দিছি। তারপরে সুন্দর করে নিয়ে পড়ছে ছাদের মধ্যে রোদে শুকাইতে। তবে একটা বলদামি করে লাইছি। বলদামিটা হইলো আম সত্যটা এতটাই মোটা করে দিছি, এটার ভিতরে রোদ ঢুকবো আর না ঢুকবো এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকেই নেই। তারপরে আর কি করা, দেখেন অবস্থাটা জানি না ক্যামেরায় কতটুকু দেখতেছে, এটা কিন্তু অনেকটা দল হয়ে গেছে। যাই হোক, বাংলা সিনেমার নায়ক নায়িকারা যেমন গাছের লগে ধাক্কা খায় স্মৃতিশক্তি ফিরায়, আমার ঠিক এরকম অবস্থা হয়ে গেছে। একদম রোদে টোদে দিয়া ঘরে গেছি, হঠাৎ করে মনে হয়েছে যেই দল করে দিয়েছি এটা তো রোদে শুকাইবো না। তারপরে আর কি করা, দৌড়াই আবারও ছাদে আইছি, দেখতেছি আমগুলা বাইয়া বাইয়া পইরা যাইতেছে। আমি আবার ধাক্কায় ধক্কায় উপরের দিকে দিতেছি, তারপরে আবার কাঁচায় কোচায় নিতেছি। ঘটনা হয়েছে আবার ওই আমগুলার আলাদা করছি, কইরা আবার 2 দিকে শিফট করছি। কিন্তু চেষ্টা করছিলাম গল্লেফা মতো লেপে বুঝছে একটার মধ্যে দিয়ে রাখার, একটার মধ্যে দেওয়া তো কোনোভাবেই সম্ভব না, অনেকটা দল হয়ে যায়। এই ফাঁকে দেখেন পরিবেশটাও দেখাই নেই, কত সুন্দর। আর ওই যে প্রথমে কইছি 2টার মধ্যে শিফট করে নিছে, তারপরে 2টার মধ্যে দিয়ে রোদে সুন্দর করে শুকাই। কষ্টের ফল নাকি মিষ্টি হয়, এই তো কষ্ট করাতে কিন্তু ফল পাইছে। আর দেখেন কি সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু জিব্বার মধ্যে পানি আয়ে পড়ে, এমন একটা অবস্থা। কার কেমন লাগে জানি না, আমার তো টক দেখলে জিব্বাটা কেমন কেমন করে। আর দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই কিন্তু লোভনীয় লাগে। আর এই যে আম সত্যগুলো একদম সুন্দর করে কুটি 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 করে যত্ন করে রাখা দিই, আর মনে চাইলে মুখের মধ্যে টুপ করে একটা দিয়ে নি আর খাইয়া নি। আমার কাছে কিন্তু আম সত্য সবসময় ভালো লাগে। এই বছরও দেওয়ার নিয়ত আছে, দেখা যাক।